এখন তোমরা যে ভিডিওটা দেখতে চলেছো সেটা কিন্তু পুরোটাই উল্টো রথের ভিডিও। অনেকদিন ভিডিও আপলোড হচ্ছে না বলো, তো যাই হোক শুরুটা করি রথযাত্রা দিয়ে। রথযাত্রার প্রথম দিনের কিন্তু খুব বেশি ফুটেজ আমার কাছে নেই, আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে উল্টো রথের। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা মিলে রথযাত্রার আয়োজন করেছিল, ওরা সবাই মিলে একসাথে রথ টেনেছিল। এবার আজকে উল্টো রথ। উল্টো রথ মানে হচ্ছে জগন্নাথ দেব যাবে নিজের মাসির বাড়ির থেকে নিজের বাড়ি। এবার তাকে তো আর শুধু মুখে পাঠানো যায় না, আর ওইটুকুনি ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা কী বা করবে। তাই দিদি হিসাবে সেই জগন্নাথ দেবের ভোগের দায়িত্ব এসে পড়েছিল আমার ওপরে। আর দায়িত্ব হাতে পাওয়ার সাথে সাথেই আমি তন্ময়কে নিয়ে চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে ভোগের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি মামুনি অলরেডি ঠাকুরের সমস্ত বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। কাজেই আমি তাড়াতাড়ি স্নান করে সবার প্রথমে পায়েস বসিয়ে দিলাম। মামুনি গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছে, আর এখানে সমস্ত বাসন কুসন ধুয়ে দিয়েছে, আর সমস্ত জিনিসপত্র আনা হয়ে গেছে। আর আজকে ঠাকুরের ভোগে আমি রান্না করেছিলাম জগন্নাথ দেবের প্রিয় ভোগ কণিকা। সেকেন্ড যেটা রান্না করেছিলাম সেটা হচ্ছে বেসার। আর জগন্নাথ দেবের ভোগ হবে আর পায়েস হবে না তা তো হতে পারে না, কারণ জগন্নাথ ঠাকুর কিন্তু ঝাল খেতে পছন্দ করে না। জগন্নাথ ঠাকুরের সমস্ত ভোগই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো যাই হোক, তাড়াতাড়ি রান্না সেরে আমার ভাইকে নিয়ে আমি চলে গেলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই বছর যেই জায়গাটাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি করা হয়েছে সেখানে গিয়ে তাড়াতাড়ি করে রথের বাকি ডেকোরেশনটুকুনি কমপ্লিট করে আর ভোগ নিবেদন করে ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কারণ যা বৃষ্টি বাদলা হচ্ছে এই বছর আর কি বৃষ্টিতেই ভাসিয়ে দিচ্ছে, তাই বেশি দেরি না করে, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি রথ নিয়ে বেরিয়ে পড়লাম। আর রথ নিয়ে বেরোতে না বেরোতেই পড়লো রথের দড়িতে টান। বাচ্চা থেকে বড় সবাই একে একে এসে রথ টানছে। আর আমার ভাই তন্ময়দের বাড়ির থেকে অনেক পেয়ারা পেরে নিয়ে আসছে, আর সবাইকে প্রসাদ হিসাবে একটা করে পেয়ারাও দিয়ে দিচ্ছে। এরপরে আমার দিদা চলে এলো রথ টানতে। একদম রাস্তার মোড়ের মাথায় বাচ্চাগুলোকে নিয়ে রথ নিয়ে দাঁড়িয়ে আছি আর কি। তো যাই হোক, একে একে দেখি অনেকগুলো ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে যাচ্ছে, খুব সুন্দর করে সবাই রথগুলোকে সাজিয়েছে। এবার আমার বাড়ির সামনে চলে এসেছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার মা দাঁড়িয়ে রয়েছে, আর মাকে দেখতে না দেখতে আমি তাড়াতাড়ি করে ভাইয়ের হাত দিয়ে ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছি, কারণ এখনো পর্যন্ত কিন্তু আমার কোনো ফুটেজ নেই, যেহেতু আজকে তন্ময় নেই আর আমি ক্যামেরাটা হোল্ড করেছি। আর এরপরে আমি বাড়ি ঢুকে গেলাম, আর আমার ভাইরা কিন্তু গেছিল অনেক দূরে। এখন মোটামুটি সন্ধ্যে 7:30 বাজে। এখন ওরা রথ নিয়ে ঘরে ঢুকলো। ঠাকুরকে যেই ভোগ নিবেদন করেছিলাম সেই প্রসাদ সবাইকে ভাগ করে দিলাম। আমার ভাইয়ের একটা বন্ধু, তার দিদা, আলুর দম, পায়েস আর খিচুড়ি রান্না করে পাঠিয়েছে সবার জন্য। আর আমার মা বানিয়েছিল লুচি, আলুর তরকারি, মিষ্টি। আর সেই সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে ভিডিওটা এখানেই শেষ করছি। সোমবার থেকে সবার পরীক্ষা, কিন্তু কারোর কোনো হুঁশ নেই। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে এনকারেজ করে। নেক্সট আরও নানা রকমের ভিডিও পাবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই।